হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব যখন তেলাওয়াত করছেন, তিনি দেখতে পেলেন তাওরাত কিতাবে ইন্নী আজিদু ফিত তাওরাতি উম্মাতান হুমুল মুস্তাজিবুনা ওয়াল মুস্তাজাবু লাহুম। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুইবার নয় ৯৭ বার আল্লাহর প্রিয় নবীকে তিনি স্বপ্ন দেখেছেন। বলে আল্লাহু আকবার। নাম কি? জালালউদ্দিন সুয়ুতী। বলেন নাম কি? জালালউদ্দিন সুয়ুতী। বলেন নাম কি? মাজার হচ্ছে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে মাজার। বলেন কি? মাজার। আল্লাহর ওলিদের মাজার আছে না? মাজার মানে কি? মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। আজকে মাজারের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে যেন মাথার উপরে হিমালয় পর্বত পড়ছে। কই এটা আবার কি? এটার সাথে মনে হয় ইসলামের কোনো সম্পর্ক নাই। যেন বলেন নাউজুবিল্লাহ। মাজার ইসলামের সাথে সম্পর্ক আছে। বলেন আছে কি নাই? আমার নবী পাকের রওজা, নবী পাকের মাজার আছে। বলেন আছে কি নাই? সেখানে জিয়ারত হচ্ছে হামেশা। নামাজ ছাড়া প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে নবী পাকের রওজা জিয়ারত শূন্য থাকে না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যেও আমার নবীকে লক্ষ লক্ষ মুসল্লি মসজিদ নববীর মধ্যে সালাম দিচ্ছে কি দেয় না? যেটা বলেন দেয় না। শুধু মসজিদে নববীতে দেয়, বাংলাদেশে বসে দেন না, পাকিস্তানে দেয়, আফগানিস্তানে দেয়, ভারতে দেয়, দুবাইতে দেয়, আমেরিকায় দেয়। প্রতিটি দেশে প্রতিটি নামাজে নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কে রেখেছে? আর যারা বলে না কে রেখেছে? তাহলে মাজার পৃথিবীর সব জায়গায় আছে। ইরাকের জমিনে ওলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানীর মাজার আছে। যারা বলেন আছে কি না? তোমাদের বদনসিব, তোমাদের মাজার নাই। যাদের মাজার নাই তাদের নসিব কি খারাপ। যারা বলেন না যাদের মাজার নাই তাদের নসিব কি? বাংলাদেশের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি সিলেটের বুকে যিনি শুয়ে আছেন, তিনি তো সেখানেও মাজার আছে। বলেন আছে না? মাজার মানে জিয়ারতের জায়গা। জিয়ারত যেখানে দাঁড়াই করে এটাকে আরবিতে বলে মাজার। বলেন এটাকে আরবিতে বলে কি? মাজার। ওরা মাজারের কথা শুনলে ওদের মাথা যেন ভেঙে পড়ে। যেন বলে নাউজুবিল্লাহ। এই কারণে পোড়া কুফাররা মরে গেলেও তাদের কি নাই? মাজার নাই। ইবনে তাইমিয়া মাজারের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে পৃথিবীর ইতিহাসে। ইবনে তাইমিয়ার মাজার খুঁজে পাওয়া যায়। কি বলেন? মাজার আছে? নাই। শাহ মাহদুবের মাজার বাংলাদেশে আছে, শাহ কাঞ্চনপুরীর মাজার বাংলাদেশে আছে, শাহ আলী মুগদাদির মাজার আছে, খানদাহার আলীর মাজার আছে। এভাবে বাংলার রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ওলিদের জিয়ারতের জায়গা আছে। যারা বলে আল্লাহু আকবার। কারণ এটি বরকতের জায়গা। বলেন মাজার মানে কি? বরকতের জায়গা। বলেন কিসের জায়গা? বরকত। যারা বলি সুবহানাল্লাহ। আরে তোদের কবরে তো কেউ যায় না, ওরা নেককার ছিল, এ কারণে ওদের কবরে হাজার হাজার মানুষ জিয়ারতের জন্য আসে। সুবহানাল্লাহ। জিয়ারত কি শরীয়তে আছে কি নাই? বলেন জিয়ারত করা কি হারাম না হালাল? সুন্নাহ। জিয়ারত করা সুন্নাহ। ওরা জিয়ারতকে অস্বীকার করে আর আমার নবীর সুন্নাতকে তারা কর্তন করে ফেলছে। যারা বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, হযরতে ওমর নাঙ্গা তরবারি হাতে নিয়ে নবী পাককে হত্যা করার জন্য নিজের বোনের ঘরের মধ্যে যখন আসলো, দেখতে পেলেন নিজের বোন ফাতেমা স্বামী সাঈদ সহ আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করছে। 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহা বোন তেলাওয়াত করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বোনের হাত থেকে কোরআন পড়ে গেল, বোনের চেহারার মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেল, রক্তে লালে লাল হয়ে গেল, বগ্নিপতিও রক্ত লালে লাল হয়ে গেল। আমরের অন্তরের মধ্যে একটু বেদনার সৃষ্টি হলো। বোনকে বলতে লাগলো, ও আমার বোন রে, আমাকে একটু কিতাবটা ধরতে দাও, যে কিতাবটা একটু আগে তুমি পড়ছিলে আমাকে একটু ধরতে দাও। বোন বলে, ভাই আপনি মুশরিক মানুষ, আপনার শরীর অপবিত্র, আমাদের কোরআন ধরতে হলে ওযু করা ছাড়া আল্লাহর কোরআন ধরা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লৌহে মাহফুজের পবিত্র কোরআন, এটি পৃথিবীর যেন তেন কোনো কিতাব নয়, বাইবেলের মতো কিতাব নয়, ইনজিলের মতো, জাবুরের মতো, অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়। এটি হচ্ছে এমন একটি সম্মানিত কিতাব
যেটাকে আমার আল্লাহ ওযু ছাড়া স্পর্শ করা হারাম করেছে। সুবহানাল্লাহ। ওযু সহকারে একবার ধরেন, বুকের সাথে লাগান, দেখবেন আপনার বুকটা আল্লাহ তাআলা নরম করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআন থেকে দূরে, এজন্য আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। বলেন, আমাদের অন্তর কি হয়ে গেছে? কঠিন। রোজার মাস আসতেছে, এই মাসে কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই? কি বলেন? নাকি শুধু হুজুরকে, হুজুর 10 জন দাওয়াত দিবেন, 200 টাকা করে হাদিয়া দিবেন, কাম শেষ, দায়িত্ব শেষ? এখানেই না, এখানে নয়। হুজুররাও তেলাওয়াত করবে নিজের ঘরের মধ্যে, 30 দিনে 30 পারা এক খতম কোরআনুল কারীম তেলাওয়াতের অভ্যাস মুসলমানদের ঘরে ঘরে করার দরকার আছে। জোরে বলি সুবহানাল্লাহ।